একটাও চপ মিস হবে না যদি এই পদ্ধতিতে চপটা বানান। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, স্টেপ বাই স্টেপ দেখুন, আপনাদের কাজে আসবে। অনেক সময় চপ বানালে একদম ফোলে না, মচমচে হয় না, একদম পারফেক্টভাবে হবে। তার জন্য এখানে আমি বেসনটা নিয়ে নিচ্ছি। বেসনটাকে আগে বেটারটা বানিয়ে রেখে দেব। বেসন নিয়ে নিচ্ছি, এখানে অল্প চালের গুঁড়ো ব্যবহার করছি, একদম মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়োটা দিলাম। এবার একটা মশলা অ্যাড করে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট লবণ দেবো এখানে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করিয়ে অল্প অল্প জল দিয়ে বেটারটা বানাবো। একসঙ্গে অনেক জল দেবো না, পাতলা হয়ে গেলে কিন্তু চপটা হবে না। তাই এখানে খেয়াল রাখতে হবে, স্টেপ বাই স্টেপ জলটা দিতে হবে না, অল্প অল্প করে দিয়ে বেটারটা বানিয়ে নিতে হবে একদম গাঢ়। বেটারটা যত ভালো হবে চপটা কিন্তু ততটাই ফুলবে, আর বেটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চপটা ফুলবে না। বেটারটা ঠিক কেমন নিতে হবে দেখে নিন, খুব স্মুথ হয়ে গিয়েছে। ঠিক এইরকম একটা বেটার নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন। এবার এতে একটু কালার দিয়ে দিলাম, কালার বলতে একটু জাফরান দিয়ে দিলাম, ওই দোকানের মতন একদম পারফেক্ট চপের কালারটা আসার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, স্মুথলি একদম পড়ে যাচ্ছে। এবার আলুর চপের আলুর যে স্বাদটা হয় দোকানের, সেই স্বাদটা একদম পারফেক্ট কীভাবে বানাবেন তার জন্য প্রথমে শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে নিতে হবে। এবার এতেই জিরে আর ছোট ছোট করে কাটা রসুন, ছোট ছোট করে কাটা আদা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর এখানে আমি লঙ্কাটা যেটা ভেজেছিলাম হাতের সাহায্যে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব। তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো চপের টেস্টটা আসবে। এবার এতেই লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আলুর ছালটা ছিলে নেব, আর আলুর ছালগুলো ছুলে নেব, আর আলুটাকে ভালো করে মিক্স করে নেব। খুব গরম আছে, একটু অসুবিধা হচ্ছে, একটা গ্রেটারের সাহায্যে আমি এরকম করে গ্রেট করে নিচ্ছি আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে কড়াই যে পেঁয়াজটা লঙ্কা ভেজে রেখেছিলাম ওর সঙ্গে মিক্স করিয়ে দেবো। খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। আলুটা যদি গিট্টি গিট্টি থাকে সেটা হাতের সাহায্যে একদম মিক্স করে নেবেন। এবার এর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। একদম কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে তুলে নেব না, কিছুক্ষণ রাখবো, একদম শুকনো শুকনো করে নেব। আলুর যে একটা রস থাকে সেটাও যেন একদম টেনে নেয়, এরকম একটা ভাজা। এখানে লবণটা পরিমাণ মতন দিয়ে দেবে। আলুর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। তাহলে দুটো স্টেপ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ওয়ান স্টেপ হচ্ছে বেসনটা একটা বেটার বানানো হয়ে গেছে, আর আলুর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এই আলুর পুরটার রঙটা কিন্তু একদম দোকানের মতনই হয়েছে। এবার আমি শুকনো বেসন নিয়েছি, এই শুকনো বেসন হাতে নেব, আর একটা গোল করে আলুর চপের আমি শেপ দিয়ে দেবো। আমি এখানে আলুর চপ বানাচ্ছি, বোম বানাবো যেটা বাজারে পাওয়া যায়, আর আমি কাঁচা লঙ্কার দুটো চপ বানাবো। কাঁচা লঙ্কার চপটা আমার খুব প্রিয়। রমজান মাসে এই রেসিপিগুলো আমি একটু খাবো নাই ভেবেছিলাম, যে তেলে ভাজা জিনিসটা খাবো না, একটু মেনে গুনে চলবো, কিন্তু হলো না। মানে বাঙালি মানে একটু মানে খাবার, এইসব খাবারের দিকে তো খুব আগ্রহ থাকে। এবার আমি বেটাটাকে আরও একবার করে নিয়ে যেটা চপ বানিয়ে রেখেছিলাম সেটা উল্টিয়ে একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম। দেখছি চামচের সাহায্যে দিয়ে সুবিধা। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার একটা চপ তুলে দেব, আর ওপর দিয়ে তেল, মানে চপের ওপরে তেলটাকে অনবরত এরকম করতে থাকবো, অটোমেটিক ওপরটা ফুলে যাবে। এমন করেই আমি সবগুলো বানিয়ে নেব। একদম লাল লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। এইভাবেই আমি চপগুলো বানিয়ে নেব। আমি একটা বোম দিয়ে দিলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি এই বোমটা কিন্তু খুব পছন্দ করতাম, আমি কিনে খেতাম। আর যেটা ফুরালি বলে, ফুরলিকে খুবই ভালো লাগতো। তখন কাছেতে টাকা কম থাকতো আর এইসব জিনিস খেতে খুব মন চাইতো। আর এখন হাতের কাছে সব কিছুই আছে, বানিয়ে খেয়ে নিই, সেই দিনগুলো খুব মিস করি। এমনভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দিন। এবার আমি দুটো লঙ্কা নিয়েছি, বেসমেতে ভালো করে চুপিয়ে নিলাম, নিয়ে দিয়ে দেব। আর এই যে বেটাটা রয়ে যাচ্ছে আমি এটা কিন্তু আবার পরের দিনের জন্য রেখে দেব। বেটার কিছুটা আলু রেখে দিচ্ছি, কারণ এতগুলো করলে খাওয়া হবে না, নষ্ট হবে। তাই আমি কিছুটা যতটা দরকার আমাদের ততটা করে নিয়ে সব ফ্রিজে রেখে দেবো, ফ্রোজেন করে। হয়ে গিয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর চপগুলো হয়েছে। দেখুন কালারটা পারফেক্ট এসছে তো। যদি ভালো লাগে শেয়ার করে দিন রেসিপিটা তাড়াতাড়ি। আপনার একটা শেয়ার আমার রেসিপিটাকে অনেক দূরে পৌঁছে দেবে। আমার অল সাবস্ক্রাইবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের পাশে আমি আছি, থাকবো
আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমি এবার সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবার জন্য নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার মুড়িটা মাখিয়ে নিচ্ছি। ইফতারিতে কে কেমন জিনিস খান সেটা কমেন্ট করে জানান।